আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার স্টার্ট করব, সেটা হচ্ছে ওয়ার্ক, এনার্জি অ্যান্ড পাওয়ার। তো ওয়ার্ক ইজ সেড টু বি ডান অনলি when a body moves under the influence of force. ফোর্সের ইনফ্লুয়েন্সে যদি একটা বডি মুভ করে, তাহলে আমরা বলবো যে ওয়ার্ক ইজ সেড টু বি ডান। বডির মধ্যে যদি কোনো ডিসপ্লেসমেন্ট প্রডিউস না হয়, ইফ ডিসপ্লেসমেন্ট ইজ জিরো, দেন ওয়ার্ক ডান ইজ অলসো জিরো। So work is said to be done only when the force applied on a body makes the body move. মানে বডিটা যদি মুভ করে, মানে যদি ডিসপ্লেসমেন্টটা ঘটে, তাহলে আমরা বলতে পারি যে ওয়ার্ক ইজ সেড টু বি ডান। একটা সাইক্লিস্ট সাইকেল প্যাডেল করছে, বা একটা হর্স যখন একটা কার্টকে পুল করছে, একটা বয় আপস্টেয়ার্স মুভ করছে, এই সমস্ত কেসে ওয়ার্ক কিন্তু হচ্ছে। কিন্তু একটা হেভি ওয়ালকে পুশ করছে একজন, ঠিক আছে, বা একটা চাইল্ড ট্রাইস টু পুশ আ হেভি স্টোন, এইগুলোর সমস্ত ক্ষেত্রে কি হচ্ছে, এই সমস্ত ক্ষেত্রে ওয়ার্ক ডান জিরো। ওকে, এটা কুলি মাথায় লোড নিয়ে দাঁড়িয়ে আছে, এই ক্ষেত্রে ওয়ার্ক ডান জিরো, কারণ ডিসপ্লেসমেন্ট কিন্তু জিরো। ওকে, তার মানে ডিসপ্লেসমেন্ট হলে তবেই ওয়ার্ক ডান হবে। তার মানে ওয়ার্ক ডান দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে। নাম্বার ওয়ান হচ্ছে ম্যাগনিটিউড অফ ফোর্স, নাম্বার টু হচ্ছে ডিসপ্লেসমেন্ট। ডাব্লিউ ইকুয়ালস টু এফ ইন্টু এস। তাহলে আমরা বলতে পারি যে ওয়ার্ক ইকুয়ালস টু ফোর্স মাল্টিপ্লাইড বাই ডিসপ্লেসমেন্ট অফ দ্য পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ ফোর্স ইন দ্য ডিরেকশন অফ ফোর্স। মানে এখানে একটা বডি রয়েছে, এই বডিটার উপর এফ ফোর্স অ্যাপ্লাই করলাম, সেই যদি এস ডিসপ্লেসমেন্ট তার মধ্যে ঘটে, তাহলে আমরা বলবো যে ডাব্লিউ ইকুয়ালস টু এফ ইন্টু এস। ওকে, ওয়ার্ক ডান হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি। ওয়ার্ক ডান ইজ আ স্কেলার কোয়ান্টিটি। আমরা ওয়ার্ক ডানের এক্সপ্রেশনটাকে এইভাবে লিখতে পারি, ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস কস থিটা। আরেকভাবে যদি ভেক্টর ফর্মে লিখি, তাহলে এফ ভেক্টর ডট এস ভেক্টর। এখানে ডাব্লিউ ইকুয়ালস টু এফ ভেক্টর ডট এস ভেক্টর, এটা ভেক্টর ফর্ম অফ ওয়ার্ক। আমরা জানি যে ভেক্টরের ক্ষেত্রে দুটো জিনিস হয়, একটা হচ্ছে স্কেলার প্রোডাক্ট, যেটাকে আমরা ডট প্রোডাক্টও বলি, ডট প্রোডাক্ট। আর একটা হচ্ছে ভেক্টর প্রোডাক্ট, যেটাকে আমরা ক্রস প্রোডাক্ট বলি। স্কেলার প্রোডাক্ট আর হচ্ছে ভেক্টর প্রোডাক্ট। তাহলে আমরা লিখতে পারি যে দুটো ভেক্টর কোয়ান্টিটির যে স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট, সেটা কি হবে, একটা স্কেলার কোয়ান্টিটি প্রডিউস করছে। আর ভেক্টর প্রোডাক্ট আমরা ক্লাস 11-এ পড়বো, সেটা হচ্ছে ক্রস প্রোডাক্ট যেটা। এখানে আমাদের জাস্ট স্কেলার প্রোডাক্ট সম্বন্ধে একটা আইডিয়া আমি দিলাম, যে ডাব্লিউ ইকুয়ালস টু এফ ভেক্টর ডট এস ভেক্টর। এই ডট প্রোডাক্টের অ্যাঙ্গেল, মাঝে যে অ্যাঙ্গেলটা তৈরি হয়, সেটা হচ্ছে কস থিটা। তাহলে এটা যদি আমরা ভেঙে লিখি, তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস কস থিটা। এটা হচ্ছে ওয়ার্ক ডানের এক্সপ্রেশন। ওকে, তাহলে অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স আমরা দুটো ভাবে ডিটারমাইন করতে পারি। নাম্বার ওয়ান কি? নাম্বার ওয়ান হচ্ছে ফোর্সের দিকে ডিসপ্লেসমেন্টের কম্পোনেন্ট বার করা, অথবা ডিসপ্লেসমেন্টের দিকে ফোর্সের কম্পোনেন্ট। তো আমরা সেটা কিভাবে বুঝবো, দেখো, সাপোজ এখানে একটা বডি আছে, এই বডিটার এফ ফোর্স দিয়ে এইভাবে পুল করেছি, বডিটার ডিসপ্লেসমেন্টটার ডিরেকশনটা হচ্ছে এইদিকে। তাহলে আমরা কিন্তু জানি যে ওয়ার্ক ডানের ডেফিনেশন হচ্ছে ফোর্স মাল্টিপ্লাইড বাই ডিসপ্লেসমেন্ট অ্যালং দ্য ডিরেকশন অফ ফোর্স। কিন্তু এইদিকে ডিসপ্লেসমেন্টটা এইদিকে, ফোর্সটা এদিকে। তো আমাকে তখন কি করতে হবে, ফোর্সের কম্পোনেন্ট বার করতে হবে কোন দিকে, ডিসপ্লেসমেন্টের দিকে। তাহলে আমরা কি করে করতে পারবো, দেখো, এখানে আমরা ভেক্টর রেজলিউশন করি, রেজলিউশন, ভেক্টর রেজলিউশন।
এরকম করে। তো এইটা এখানে ফোর্সটা এফ আছে, এটা এই ডিসপ্লেসমেন্টটা এস এদিকে, এর মাঝের অ্যাঙ্গেলটা এখানে থিটা। তাহলে যার সঙ্গে থিটা অ্যাটাচ আসছে সেই কম্পোনেন্টটাকে আমরা হরাইজন্টাল কম্পোনেন্ট বলছি বা এফ কস থিটা বলছি। আর উল্টো দিকে ভার্টিক্যাল কম্পোনেন্টটা হচ্ছে এফ সাইন থিটা। এবার দেখো এস এর দিকে কে কে আছে, এফ কস থিটা আছে শুধু। তাহলে আমাদের ডিসপ্লেসমেন্টের দিকে ফোর্সের কোন কম্পোনেন্টটা আছে, এফ কস থিটাটা আছে। এফ সাইন থিটা তো এইদিকে, আর এফ কস থিটা হচ্ছে ডিসপ্লেসমেন্টের দিকে। তাহলে আমরা লিখতে পারি ডাব্লিউ ইকুয়ালস টু এফ কস থিটা মাল্টিপ্লাইড বাই এস। তাহলে এখান থেকে কি আসছে, এফ এস কস থিটা। সিমিলারলি যদি আমরা ডিসপ্লেসমেন্টের কম্পোনেন্ট বার করি ফোর্সের দিকে, সাপোজ এইটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট আর এটা হচ্ছে ফোর্স, তাহলে এক কাজ করব, আমরা কি করব, এই ফোর্সের দিকে ডিসপ্লেসমেন্টের কম্পোনেন্ট বার করব। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে এই অ্যাঙ্গেলটাকে আমরা থিটা নিলাম। তাহলে এই অ্যাঙ্গেলটাকে থিটা হলে আমাদের এইটা হচ্ছে কি এস কস থিটা, আর এটা হচ্ছে কি এস, সরি এটা হচ্ছে এস সাইন থিটা, এটা হচ্ছে এস কস থিটা। যার সঙ্গে থিটা অ্যাটাচ থাকবে সেটা কস থিটা, আর উল্টো দিকটা সাইন থিটা। যদি এটা থিটা অ্যাটাচ থাকতো তাহলে এটা কস থিটা হয়ে যেত, এটা সাইন থিটা হতো। তাহলে এবার দেখো এফ এর দিকে এখন কে আছে, এস কস থিটা। তাহলে আমি লিখতে পারি ডাব্লিউ ইকুয়ালস টু এফ ইন্টু এস কস থিটা। তাহলে এই ক্ষেত্রেও ডাব্লিউ সমান এফ এস কস থিটা। তাহলে প্রথমের কেসে আমরা কি বার করেছি, প্রথমে ওয়ার্ক ডানটা কিভাবে বার করেছি, বাই ফাইন্ডিং কম্পোনেন্ট অফ ফোর্স, কম্পোনেন্ট অফ ফোর্স অ্যালং ডিরেকশন অফ ডিসপ্লেসমেন্ট। আর এখানে বাই ফাইন্ডিং কম্পোনেন্ট অফ ডিসপ্লেসমেন্ট অ্যালং ডিরেকশন অফ ফোর্স। তাহলে আমরা দুভাবে ওয়ার্ক ডানের এক্সপ্রেশনটা বার করেছি। তার মানে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু দ্য প্রোডাক্ট অফ ম্যাগনিটিউড অফ ফোর্স, ফোর্সের ম্যাগনিটিউড, ম্যাগনিটিউড অফ ডিসপ্লেসমেন্ট অ্যান্ড অ্যাঙ্গেল বিটুইন ডিরেকশন অফ ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। তাহলে কস থিটাটা কি, অ্যাঙ্গেল বিটুইন ডিরেকশন অফ ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট, এদের মাঝে অ্যাঙ্গেলটা। মানে ওয়ার্ক ডানটা স্কেলার কোয়ান্টিটি, আমি বললাম এটা হচ্ছে স্কেলার প্রোডাক্ট, যেটাকে ডট প্রোডাক্ট বলতে পারি, ডাব্লিউ ইকুয়ালস টু এফ ভেক্টর ডট এস ভেক্টর। এবার কিছু স্পেশাল কেসেস আমরা স্টাডি করব। স্পেশাল কেসেস এর মধ্যে কেস ওয়ান, কেস ওয়ান হচ্ছে যদি থিটাটা জিরো হয়। থিটা জিরো বলতে ডিসপ্লেসমেন্ট ইজ ইন দা ডিরেকশন অফ ফোর্স, ডিসপ্লেসমেন্টটা যদি ফোর্সের ডিরেকশনে হয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে, থিটাটা জিরো। ডাব্লিউ সমান এফ এস কস থিটা। এখানে কস জিরো হয়ে যাবে, কস জিরো ভ্যালু আমরা জানি কি ওয়ান। ডাব্লিউ ইকুয়ালস টু এফ ইন্টু এস। তাহলে এখানে ওয়ার্ক ডানটা কি পজিটিভ। তাহলে এইটা কেস ওয়ান থিটা যদি জিরো হয় তাহলে ওয়ার্ক ডান হচ্ছে পজিটিভ। একটা বডি এখন ফ্রিলি ফল করছে আন্ডার গ্র্যাভিটি, তখন এফ সমান আমরা কি লিখতে পারি, এম জি। তাহলে এটা হচ্ছে ডিরেকশন অফ ডিসপ্লেসমেন্টেই, এইদিকে ফোর্স আর এইদিকেই হচ্ছে ডিসপ্লেসমেন্ট এইচটা। তাহলে এখান থেকে আমরা ওয়ার্ক ডান সমান কি লিখতে পারি, এফ এস কস জিরো। তাহলে এফ ইন্টু এস, এফ হচ্ছে এম জি আর এসটা কি এইচ, তাহলে এটা আসবে এম জি এইচ। ওকে, একটা কুলি যখন লোডের ওপর ওয়ার্ক ডান করছে কি করে, সেটা যখন ফোর্স অফ গ্র্যাভিটির এগেনস্টে সে লিফট করছে, সে সেখানে কি করছে, পজিটিভ ওয়ার্ক করছে। ওকে, বডিটাকে আপওয়ার্ড লিফট করছে। ওয়ার্ক ডান ইন রেজিং দ্য লোড, সেই ক্ষেত্রে কি হবে, ওয়ার্ক ডান ইন রেজিং দ্য লোড বাই দ্য পুলি হচ্ছে এম জি এইচ। এরপর হচ্ছে আমরা কেস টু তে। কেস টু তে আমরা পড়বো হচ্ছে যদি থিটা 90 হয়, তার মানে
ডিসপ্লেসমেন্ট ইজ নর্মাল টু দ্য ডিরেকশন অফ ফোর্স। তার মানে এই ফোর্স আর ডিসপ্লেসমেন্ট মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে কত? 90 ডিগ্রি। তাহলে ওয়ার্ক ডান কি আসবে? ডাব্লিউ সমান এফ এস কস 90। কস 90 ভ্যালু 0, তাহলে ওয়ার্ক ডান হচ্ছে 0। ওয়ার্ক ডান এসআই ইউনিট হচ্ছে জুল। ওয়ার্ক ডানের এসআই ইউনিট কিন্তু জুল, আর সিজিএস ইউনিট হচ্ছে আর্গ। একটা কুলি যখন হরাইজন্টাল গ্রাউন্ডে লোড ক্যারি করে নিয়ে যাচ্ছে তার মাথায়, ওয়ার্ক ইজ ডান এগেনস্ট দ্য ফোর্স অফ গ্র্যাভিটি। এটা কত হবে? ওয়ার্ক কি হচ্ছে? ওয়ার্ক ইজ ডান এগেনস্ট দ্য ফোর্স অফ গ্র্যাভিটি, মানে ওয়ার্ক কি ফোর্স অফ গ্র্যাভিটিতে হচ্ছে, হচ্ছে না। মানে একটা পুলি, এটা লোড নিয়ে, সে মাথায় লোড নিয়ে এগিয়ে যাচ্ছে, কিন্তু গ্র্যাভিটির এগেনস্টে এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে? 90 ডিগ্রি। মানে এই ক্ষেত্রে ওয়ার্ক ডানটা কত হবে? ওয়ার্ক ডানটা হচ্ছে 0। এক্ষেত্রে ওয়ার্ক ডান হচ্ছে 0। When a coolie walks on a horizontal ground while carrying a load on his head, no work is done against the force of gravity because displacement of the load is normal to the direction of force of gravity. Okay? মানে displacement of load is normal to direction of force of gravity. Coolie does work against the force of friction when he moves the load. একটা কুলি চুপচাপ দাঁড়িয়ে আছে মাথায় লোড নিয়ে, এইখানে ওয়ার্ক ডান 0। কুলি এগিয়ে যাচ্ছে, ওয়ার্ক ডান এগেনস্ট দ্য ফোর্স অফ গ্র্যাভিটি বা ইন দ্য ডিরেকশন অফ ফোর্স অফ গ্র্যাভিটি, সেটাও 0। কিন্তু ওয়ার্ক ডান এগেনস্ট ফোর্স অফ ফ্রিকশন, সেটা কিন্তু 0 হবে না। যে পুলি ডাজ ওয়ার্ক এগেনস্ট দ্য ফোর্স অফ ফ্রিকশন when he moves the load, ফোর্স অফ ফ্রিকশনটা এইদিকে কাজ করছে, পুলি এইভাবে এগিয়ে যাচ্ছে, তার মানে এখানে অ্যাঙ্গেল কিন্তু 180 ডিগ্রি হচ্ছে। তার মানে ওয়ার্ক ডান সমান এফ এস cos 180। cos 180 ভ্যালু -1, নেগেটিভ ওয়ার্ক হচ্ছে, কিন্তু ওয়ার্ক ডানটা তো হচ্ছে। তাহলে পুলি ডাজ ওয়ার্ক এগেনস্ট দ্য ফোর্স অফ ফ্রিকশন when he moves with the load। একটা বডি যখন সার্কুলার পাথে মুভ করছে, তাহলে নো ওয়ার্ক ইজ ডান সিন্স দ্য সেন্ট্রিপিটাল ফোর্স অন দ্য বডি ইজ ডিরেক্টেড টুয়ার্ডস দ্য center of the circular path and displacement at all instant is along the tangent to the circular path। তাহলে বডিটা এইভাবে সার্কুলার পাথে মুভ করছে, এখানে এটা হচ্ছে সেন্টিপিটাল ফোর্সের ডিরেকশন, এটা হচ্ছে ডিসপ্লেসমেন্টটা, এদের মাঝে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। তাহলে ওয়ার্ক ডান কত? 0। তাহলে নো ওয়ার্ক ডান, এটা দুটো কেস। নাম্বার ওয়ান হচ্ছে ডিসপ্লেসমেন্ট যদি 0 হয় আর থিটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এখানে ওয়ার্ক হচ্ছে না। এবার যদি ডিসপ্লেসমেন্টটা ফোর্সের ডিরেকশনের অপোজিটে হয়, তখন থিটার ভ্যালু হচ্ছে 180 ডিগ্রি। তখন সেই কেসে আমরা বলতে পারি কস 180 ভ্যালু হচ্ছে -1, ডাব্লিউ ইকুয়ালস টু -F × S। এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ক। তার মানে when a body moves on a surface, force of friction between the body and surface is in the direction opposite to the motion of the body. Therefore, the work done by the force of friction is negative. তাহলে work done by force of friction is নেগেটিভ। এটা একটা এক্সাম্পল অফ নেগেটিভ ওয়ার্ক। একটা বল যার মাস হচ্ছে এম, সেটা যদি আপওয়ার্ডস থ্রো করি এ থেকে বি হাইটে, তাহলে ডিসপ্লেসমেন্টটা উপরে হবে, কিন্তু ফোর্স অফ গ্র্যাভিটিটা ডাউনওয়ার্ডস। তাদের মাঝে অ্যাঙ্গেল তাহলে 180 হলো, তাহলে ওয়ার্ক ডান কত আসবে? -mgh। তাহলে ওয়ার্ক ডানটা কি? নেগেটিভ। ওয়ার্ক ডান ইজ নেগেটিভ। মানে এইভাবে বলটাকে আপওয়ার্ড থ্রো করেছি আর গ্র্যাভিটিটা ডাউনওয়ার্ড, এদের মাঝে অ্যাঙ্গেল তো 180 হচ্ছে, তাহলে ওয়ার্ক ডানটা হচ্ছে নেগেটিভ। ওয়ার্ক ডান বাই এ ভ্যারিয়েবল ফোর্স, আমরা এভাবে গ্রাফ প্লট করলাম। এটা হচ্ছে ফোর্স, ডিসপ্লেসমেন্ট। Work done by force in displacement S is equal to area of the triangle। এই ট্রায়াঙ্গেলটা যে এরিয়া, সেটা বার করলেই আমাদের কিন্তু এখান থেকে
ওয়ার্ক ডান বাই দ্য ভ্যারিয়েবল ফোর্স বেরিয়ে যাবে। আমরা ভ্যারিয়েবল ফোর্সের ক্ষেত্রে এইভাবে ফিউচারে ওয়ার্ক ডান বার করা শিখবো। ডাব্লিউ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন এফ ডিএক্স। ওকে, ডিএক্স হচ্ছে স্মল ডিসপ্লেসমেন্ট, এফ ফোর্সটা হচ্ছে ভ্যারিয়েবল। এভাবে আমরা ক্লাস 11-এ শিখবো ওয়ার্ক ডানের ব্যাপারটা। বলতো আমরা গ্রাফের এরিয়া বার করে, এই ট্রায়াঙ্গেলটার এরিয়া বার করে টোটাল ওয়ার্ক ডানটা কিন্তু ক্যালকুলেট করতে পারি। ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স অফ গ্র্যাভিটি, ওয়ার্ক ডান বাই ফোর্স অফ গ্র্যাভিটি, এটা কি আসবে? এম জি এইচ, ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স অফ গ্র্যাভিটি। যদি একটা বলকে আপওয়ার্ড থ্রো করা হয় আর গ্র্যাভিটি ডাউনওয়ার্ড হয়, এদিকে এম জি, ডিরেকশন অফ থ্রোয়িং হচ্ছে আপওয়ার্ডস, তাহলে এইদিকে ওয়ার্ক ডান কি আসবে? মাইনাস এম জি এইচ আসবে। ওয়ার্ক ডানের বিগার ইউনিটস হচ্ছে কিলো জুল, মেগা জুল, গিগা জুল। 1 কিলো জুল হচ্ছে 10⁻³ জুল, 1 মেগা জুল হচ্ছে 10⁻6 জুল, 1 গিগা জুল হচ্ছে 10⁻9 জুল। সিজিএস ইউনিটের ওয়ার্ক ডান হচ্ছে আর্গ, তাহলে আমরা বলতে পারি এসআই ইউনিট হচ্ছে জুল। 1 জুল ইকুয়ালস টু 1 নিউটন ইন্টু 1 মিটার। কিভাবে বার করলাম? এটা ওয়ার্ক ডান অন ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। 1 নিউটন ইকুয়ালস টু 10⁵ ডাইন, 1 মিটার হচ্ছে 10² সেন্টিমিটার। তাহলে 5 আর 2 7, 10⁻7 ডাইন সেন্টিমিটার। তাহলে ডাইন সেন্টিমিটার মানে আর্গ, 10⁻7 আর্গ। তাহলে 1 জুল ইকুয়ালস টু 10⁻7 আর্গ। এটা হচ্ছে রিলেশনশিপ বিটুইন জুল অ্যান্ড আর্গ, দ্যাট ইজ এসআই অ্যান্ড সিজিএস ইউনিট অফ ওয়ার্কের মধ্যে রিলেশন। পাওয়ার হচ্ছে রেট অফ ডুইং ওয়ার্ক, রেট অফ ডুইং ওয়ার্ক, রেট অফ ডুইং ওয়ার্ককে আমরা কি বলবো? পাওয়ার বলবো। The power depends on two factors: amount of work done by the source, নাম্বার হচ্ছে, নাম্বার টু হচ্ছে টাইম টেকেন বাই দ্য সোর্স টু দ্য ওয়ার্ক। ওকে, তাহলে পাওয়ারকে আমরা এইভাবে লিখেছি ডাব্লিউ বাই টি। ডাব্লিউটাকে আমরা লিখতে পারি ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট বাই টাইম, যা ডিসপ্লেসমেন্ট বাই টাইম মানে ভেলোসিটি, তাহলে ফোর্স মাল্টিপ্লাইড বাই অ্যাভারেজ ভেলোসিটি, এটাও একটা পাওয়ারের এক্সপ্রেশন। অ্যাভারেজ ভেলোসিটিও বলতে পারি, অ্যাভারেজ স্পিডও বলতে পারি। তাহলে পাওয়ার ইকুয়ালস টু ফোর্স মাল্টিপ্লাইড বাই অ্যাভারেজ স্পিড, এটা পাওয়ারের আরেকটা এক্সপ্রেশন। পাওয়ার এসআই ইউনিট হচ্ছে ওয়াট, পাওয়ার এসআই ইউনিট হচ্ছে ওয়াট। ইফ 1 joule of work is done in 1 second, the power spent is 1 watt. 1 watt equals to 1 joule by 1 second, তাহলে 1 joule ওয়ার্ক যদি 1 সেকেন্ডে হয় তাহলে পাওয়ার হচ্ছে 1 ওয়াট। ওকে, বিগার ইউনিটস অফ পাওয়ার হচ্ছে কিলোওয়াট, মেগাওয়াট, গিগাওয়াট। সিজিএস ইউনিট অফ পাওয়ার হচ্ছে আর্ক পার সেকেন্ড, সিজিএস ইউনিট অফ ওয়ার্ক হচ্ছে আর্ক পার সেকেন্ড। আর একটা টার্ম আছে পাওয়ারের, যেটা মেনলি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পারপাসে ইউজ হয়, সেটা হচ্ছে হর্স পাওয়ার, এইচপি, হর্স পাওয়ার। 1 horsepower equals to 746 watt, equals to 0.746 কিলোওয়াট। এটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পারপাস ইউজ হয়, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই পাওয়ারের ইউনিটটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পারপাসে ইউজ হয়। এবার ওয়ার্ক ডান আর পাওয়ারের মধ্যে ডিফারেন্স কি? ওয়ার্ক ডান হচ্ছে প্রোডাক্ট অফ ফোর্স অ্যান্ড দ্য ডিসপ্লেসমেন্ট ইন দ্য ডিরেকশন অফ ফোর্স। পাওয়ার হচ্ছে রেট অফ ডুইং ওয়ার্ক। ওয়ার্ক ডান কিন্তু টাইমের উপর ডিপেন্ড করে না, কিন্তু পাওয়ার কিন্তু টাইমের উপর ডিপেন্ড করে। আর এসআই ইউনিট অফ ওয়ার্ক হচ্ছে জুল, আর এসআই ইউনিট অফ পাওয়ার হচ্ছে ওয়াট। এনার্জি কাকে বলে? এনার্জি অফ আ বডি ইজ ক্যাপাসিটি টু ডু ওয়ার্ক। যখন একটা বডি কাজ করছে তখন তার এনার্জি কিন্তু ডিক্রিজ হয়, আর যদি বডির ওপর ওয়ার্ক ডান হয় তাহলে এনার্জি কিন্তু বাড়বে। তার মানে যে ওয়ার্ক যখনই হচ্ছে তখনই আমরা বলতে পারি দেয়ার ইজ আ ট্রান্সফার অফ এনার্জি। মানে ওয়ার্ক যখনই পারফর্ম হচ্ছে তখনই আমরা বলতে পারি দেয়ার ইজ আ ট্রান্সফার অফ এনার্জি।
Thus, energy and work are related to each other. Energyটাও কি কোয়ান্টিটি? স্কেলার কোয়ান্টিটি। এনার্জি ইজ আ স্কেলার কোয়ান্টিটি। এনার্জি ইউনিটস আছে, এসআই ইউনিট হচ্ছে জুল, সিজিএস ইউনিট হচ্ছে আর্গ। বিগার ইউনিটস হচ্ছে ওয়াট আওয়ার আর কিলোওয়াট আওয়ার। 1 watt hour ইকুয়ালস টু 3.6 কিলো জুল অথবা 3600 জুল। এভাবে বলতে পারি 1 kilowatt hour হচ্ছে 3.6 ইন্টু 10⁶ জুল ইকুয়ালস টু 3.6 মেগা জুল। তাহলে এটা হচ্ছে ওয়াট আওয়ার আর কিলোওয়াট আওয়ার। কমার্শিয়াল ইউনিট অফ ইলেকট্রিক্যাল এনার্জি এটা আমরা বলতে পারি। হিট এনার্জি ইজ ইউজুয়ালি মেজার্ড ইন ক্যালোরি। 1 calorie is the energy required in raising the temperature of 1 gram of water from 14.5 degree centigrade to 15.5 degree centigrade। মানে যতটা এনার্জি 1 গ্রাম অফ ওয়াটারের টেম্পারেচারটাকে 1 ডিগ্রি বাড়াতে, যেটা হচ্ছে রেঞ্জটা হচ্ছে 14.5 থেকে 15.5, এটা দরকার হচ্ছে, সেটাই হচ্ছে 1 ক্যালোরি। তাহলে 1 calorie is the energy required in raising the temperature of 1 gram of water from 14.5 degrees centigrade to 15.5 degrees centigrade. That is through 1 degree centigrade. 1 joule equals to 0.24 calorie and 1 calorie equals to 4.18 joule. আরো bigger units আছে কিলো ক্যালোরি। 1 kilocalorie equals to 1000 calorie equals to 4180 joule। অ্যাটমিক পার্টিকেলস এর এনার্জিটা খুব স্মল, সেটা ইলেকট্রন ভোল্টে মেজার করা হয়। ইলেকট্রন ভোল্ট, ইভি। 1 electron volt is the energy gained by an electron when it is accelerated through a potential difference of 1 volt. So 1 ev is the energy gained by an electron when it is accelerated through a potential difference of 1 volt. So 1 electron volt equals to 1.6 into 10 to the power minus 19 coulomb multiplied by 1 volt. এখান থেকে বলতে পারি 1.6 into 10 to the power minus 19 জুল। ইলেকট্রন ভোল্ট আর জুলের মধ্যে রিলেশন। এনার্জিও টাইমের উপর ডিপেন্ড করে না, কিন্তু পাওয়ার কিন্তু টাইমের উপর ডিপেন্ড করে। এবার ডিফারেন্ট ফর্মস অফ এনার্জি সম্বন্ধে আমরা পড়বো। ডিফারেন্ট ফর্মস অফ এনার্জি। এনার্জি পজেসড বাই আ বডি ডিউ টু ইটস স্টেট অফ রেস্ট অর মোশন, সেটাকে আমরা কি বলবো? মেকানিক্যাল এনার্জি। মেকানিক্যাল এনার্জি। এনার্জি পজেসড বাই দ্য বডি ডিউ টু ইটস স্টেট অফ রেস্ট অর অফ মোশন, সেটাকে আমরা বলছি মেকানিক্যাল এনার্জি। এটা দুটো ফর্ম, একটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি আর একটা হচ্ছে কাইনেটিক এনার্জি। তাহলে টোটাল যে মেকানিক্যাল এনার্জি সেটা হচ্ছে সাম অফ পোটেনশিয়াল অ্যান্ড টোটাল কাইনেটিক এনার্জি। তাহলে পোটেনশিয়াল এনার্জি কি? এনার্জি পসেসড বাই আ বডি বাই ভার্চু অফ ইটস কনফিগারেশন। আর কনফিগারেশনের জন্য যে এনার্জিটা বডি প্রসেস করছে সেটাই হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। ইউ সিম্বল দিয়ে আমরা ডিনোট করি। ওকে, a body placed at a height above the ground, a wound up watch spring, compress spring, bend bow, এই সবার মধ্যে পোটেনশিয়াল এনার্জি আছে। এই পোটেনশিয়াল এনার্জি সাধারণ দুটো টাইপস এর হচ্ছে। নাম্বার ওয়ান হচ্ছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি ডিউ টু ইটস চেঞ্জড পজিশন। নাম্বার টু, সেটা হচ্ছে ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি। ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি যেটা হচ্ছে ডিউ টু চেঞ্জড কনফিগারেশন।
তাহলে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি ডিউ টু ইটস চেঞ্জ পজিশন, আর ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি ডিউ টু ইটস চেঞ্জ কনফিগারেশন। Gravitational potential energy of body is zero when it is at infinity. কেন? কারণ ফোর্স অফ অ্যাট্রাকশন অফ আর্থ অন দ্য বডি ইজ দেন জিরো। তাহলে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি বডিটা ইনফিনিটিতে জিরো হয়, তার কারণ ফোর্স অফ অ্যাট্রাকশন অফ আর্থ অন দ্য বডি ইজ দেন জিরো। একটা ফাইনাইট ডিস্টেন্স ফ্রম দ্য আর্থ গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি অফ দ্য বডি কিন্তু নেগেটিভ হয়। একটা ফাইনাইট ডিস্টেন্স আর্থ থেকে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জিটা কি হয়? নেগেটিভ হয়। এবার যখন ডিস্টেন্স অফ দ্য বডি ফ্রম দ্য সারফেস অফ আর্থ আস্তে আস্তে বাড়ছে, ফোর্স অফ অ্যাট্রাকশন অফ আর্থ ডিক্রিজেস। সারফেস অফ আর্থ থেকে ডিস্টেন্স অফ দ্য বডিটা যখন বাড়ছে, ফোর্স অফ অ্যাট্রাকশন অফ আর্থ সেটা কমছে, আর তার গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জিটা কি হচ্ছে? আস্তে আস্তে বাড়ছে। মানে ডিস্টেন্স অফ বডি ফ্রম দ্য সারফেস অফ আর্থ বাড়ছে, ফোর্স অফ অ্যাট্রাকশন অফ আর্থ ডিক্রিজ করছে, আর গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জিটা কি করছে? ইনক্রিজ করছে। তাহলে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি অফ দ্য বডি at a point is the amount of work done by the force of attraction of earth in bringing the body from infinity to that point. তাহলে ইনফিনিটি থেকে সেই পয়েন্টে আনতে গেলে ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন অফ আর্থ, সেটাই হচ্ছে মেজার অফ গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। আর একটা টাইপের এনার্জি হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি। সেটা ডিফর্ম স্টেট ডিউ টু চেঞ্জ ইন ইটস কনফিগারেশন। পোটেনশিয়াল এনার্জি পজেস বাই দ্য বডি ইন দ্য ডিফর্ম স্টেট। ডিফর্মড স্টেটে যে পোটেনশিয়াল এনার্জিটা পজেস করছে বডিটা, ডিফর্ম স্টেটে ডিউ টু চেঞ্জ ইন কনফিগারেশন, ডিউ টু চেঞ্জ ইন কনফিগারেশন, এটাকে আমরা বলছি ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি। It is equal to the amount of work done in deforming the body. বডির কনফিগারেশনকে চেঞ্জ করতে গেলে কতটা ওয়ার্ক ডান হচ্ছে বা ওয়ার্ক করতে হচ্ছে, সেটা ইজ ইকুয়াল টু ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি। গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জির এক্সপ্রেশন হচ্ছে ইউ ইকুয়ালস টু এম জি এইচ। হাইটের উপর ডিপেন্ড করছে। বডিটাকে আপওয়ার্ড থ্রো করলে হাইটটা বাড়ছে, তাহলে পোটেনশিয়াল এনার্জিও কি হচ্ছে? বাড়ছে। আর বডিটা যখন একটা হাইট থেকে রিলিজ করছি, তখন কি হচ্ছে? হাইটটা ডিক্রিজ করছে গ্রাউন্ড থেকে, তাহলে পোটেনশিয়াল এনার্জি কি করছে? আস্তে আস্তে ডিক্রিজ করছে। আর আর্থ সারফেসের কাছে এসে সেই পোটেনশিয়াল এনার্জিটা জিরো হয়ে যাচ্ছে। একটা বডি H1 হাইটে আছে, এটাকে H2 হাইটে নিয়ে গেলাম, তাহলে পোটেনশিয়াল এনার্জির যে গেনটা হলো সেটা কি আসবে? ইউ ইকুয়ালস টু এম জি H2 মাইনাস H1, যেখানে H2 গ্রেটার দেন H1। নেক্সট হচ্ছে কাইনেটিক এনার্জি। তাহলে মোশনে থাকলে যে এনার্জি বডিটা পজেস করছে, এনার্জি পজেসড বাই দ্য বডি বাই ভার্চু অফ ইটস স্টেট অফ মোশন, সেটাকে আমরা বলবো কাইনেটিক এনার্জি। একটা ফাস্ট মুভিং স্টোন, ঠিক আছে, যেটা একটা উইন্ডো পেনকে ব্রেক করে দিচ্ছে, সেটা কাইনেটিক এনার্জি আছে। কার ইন মোশন, মুভিং হ্যান্ডস অফ দ্য ক্লক, বুলেট ফায়ার ফ্রম দ্য গান, সবার মধ্যে কি আছে? কাইনেটিক এনার্জি আছে। এরপর আমরা কাইনেটিক এনার্জির এক্সপ্রেশন বার করব। তাহলে আমরা কনসিডার করছি যে একটা বডি, তার মাস হচ্ছে এম, এ ভি ভেলোসিটি নিয়ে এগোচ্ছে। এবার একটা কনস্ট্যান্ট ফোর্স, কনস্ট্যান্ট অপোজিং ফোর্স এফ অ্যাপ্লাই করে বডিটাকে রেস্টে নিয়ে আসা হচ্ছে। ওকে, তো বডিটা ফাইনাল ভেলোসিটি কি হয়ে গেল? জিরো। এবার যেই একটা কনস্ট্যান্ট অপোজিং ফোর্স অ্যাপ্লাই করেছি, তার মানে এটা রিটার্ডেশন চলে আসবে সেক্ষেত্রে, সেটা এ ধরলাম। এবার বডিটা সার্টেন ডিসপ্লেসমেন্ট তার মধ্যে হয়েছে, একটা ডিস্টেন্স ট্রাভেল করেছে বিফোর কামিং টু রেস্ট। মানে বডিটা মুভ করছিল, একটা সার্টেন ডিস্টেন্স সে গেছে, তারপর একটা কনস্ট্যান্ট অপোজিং ফোর্স অ্যাক্ট করেছে তার উপর, দিয়ে বডিটা রেস্টে এসছে।
সেই ডিস্টেন্সটা সে গেছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে কাইনেটিক এনার্জি অফ দ্য বডি ইজ ইকুয়াল টু ওয়ার্ক ডান ওয়ার্ক ডান বাই দ্য রিটার্ডিং ফোর্স ইন স্টপিং ইট। এটা আমরা বলতে পারি। তাহলে কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু এফ ইন্টু এস, এর ওয়ার্ক ডান। এবার আমরা দেখো ইনিশিয়াল ভেলোসিটিটা আমরা ধরলাম ভি। ওকে, ইনিশিয়াল ভেলোসিটিকে আমরা ভি ধরছি। ফাইনাল ভেলোসিটিটা জিরো, কেন রেস্টে এসছে। এবার রিলেশনটা ইউজ করছি ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টুয়াইস এ এস। তাহলে ইউ এর জায়গায় ভি এর জায়গায় জিরো, আর ইউ এর জায়গায় কত আসবে ভি স্কোয়ার প্লাস টু, অ্যাক্সেলারেশনের জায়গায় রিটার্ডেশন তাই মাইনাস এ ইন্টু এস। এখান থেকে আমরা এস ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই টুয়াইস এ পাচ্ছি। এটা এই এস এর জায়গায় পুট করবো। ফোর্স সমান মাস ইন্টু অ্যাক্সেলারেশন ইন্টু এস এর জায়গায় হচ্ছে ভি স্কোয়ার বাই টুয়াইস এ। এই এ এই এ ক্যান্সেল, তাহলে হাফ এম ভি স্কোয়ার। তাহলে কাইনেটিক এনার্জির এক্সপ্রেশন বেরিয়ে গেল। এবার দেখো মোমেন্টাম ইকুয়ালস টু এম ইন্টু ভি, প্রোডাক্ট অফ মাস ইন্টু ভেলোসিটি। তাহলে ভেলোসিটি সমান পি বাই এম। এই ভিটা নিয়ে গিয়ে এখানে সাবস্টিটিউট করব। তাহলে কি আসবে, কে সমান হাফ এম ভি স্কোয়ার সমান হাফ এম ভি এর জায়গা পি বাই এম তার স্কোয়ার। তাহলে কি আসছে পি স্কোয়ার বাই ওয়াইজ এম। তাহলে কাইনেটিক এনার্জি আর মোমেন্টামের মধ্যে রিলেশন, তাহলে পি স্কোয়ার সমান টু এম কে। তাহলে পি ইকুয়ালস টু রুট ওভার টু এম কে, কাইনেটিক এনার্জি আর মোমেন্টামের মধ্যে রিলেশন। ওকে, মোমেন্টামটা মাস আর কাইনেটিক এনার্জির উপর ডিপেন্ড করছে। নেক্সট আমরা পড়বো হচ্ছে ওয়ার্ক এনার্জি থিওরেম। ওয়ার্ক এনার্জি থিওরেম। একটা ফোর্স যখন আমরা ডিরেকশন অফ মোশন অফ দ্য বডির দিকে অ্যাপ্লাই করব, তাহলে একটা অ্যাক্সেলারেশন হবে বডির মধ্যে প্রডিউস হবে, কাইনেটিক এনার্জিটাও বাড়বে। বডির মধ্যে ফোর্স দিলাম, বডিটার মোশনটা বাড়ছে, কাইনেটিক এনার্জিটাও আস্তে আস্তে বাড়ছে। তাহলে এখানে কাইনেটিক এনার্জি একটা ইনক্রিমেন্ট দেখতে পাচ্ছি। সেটা কতটা হলো, যতটা বডির উপর ওয়ার্ক ডানটা হলো। ঠিক আছে, যতটা ফোর্স একটা ফোর্স বডির উপর ওয়ার্ক ডান করলো সেটাই হচ্ছে কাইনেটিক এনার্জির ইনক্রিমেন্টটা। তাহলে আমরা বলতে পারি অ্যাকর্ডিং টু ওয়ার্ক এনার্জি থিওরেম, ওয়ার্ক ডান বাই ফোর্স অন আ মুভিং বডি is equal to increase in kinetic energy. ওকে, তাহলে আমরা ধরছি একটা বডি আর মাস হচ্ছে এম। সেই বডিটা ইউ ইনিশিয়াল ভেলোসিটি নিয়ে এগোচ্ছে। এরপর এর উপরে একটা কনস্ট্যান্ট ফোর্স এফ অ্যাপ্লাই করেছি। তাহলে বডিটার মধ্যে অ্যাক্সেলারেশন প্রডিউস হয়েছে এ, আর ফোর্স অ্যাপ্লাই করার ফলে বডিটার ভেলোসিটিটা ইউ থেকে চেঞ্জ হয়ে এখন কি হয়েছে ভি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে ফোর্স ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন, আর ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স সমান ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। এবার রিলেশন ইউজ করছি ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টুয়াইস এস। এখান থেকে এস ক্যালকুলেট করলে কি আসবে, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই টুয়াইস এ। এই এস এর ভ্যালুটা এখানে পুট করবো। তাহলে এম ইন্টু এ ইন্টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই টুয়াইস এ। এ এ ক্যান্সেল, হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তাহলে এখানে লিখতে পারি হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে ফাইনাল কাইনেটিক এনার্জি মাইনাস এটা ইনিশিয়াল কাইনেটিক এনার্জি। তাহলে ওয়ার্ক ডান বাই আ ফোর্স অন আ মুভিং বডি ইজ ইকুয়াল টু ইনক্রিজ ইন কাইনেটিক এনার্জি। এটা হচ্ছে ওয়ার্ক এনার্জি থিওরেম। এবার কাইনেটিক এনার্জির কিছু ফর্মস আছে। নাম্বার ওয়ান, ট্রান্সলেশনাল।
Translational kinetic energy. The motion of the body in a straight line path is called translational motion, and the kinetic energy of the body due to the motion in a straight line সেটাকে আমরা বলবো কি ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি। এটা কার স্ট্রেট পাথে মুভ করছে, একটা ফ্রিলি ফলিং বডি বা মলিকিউলার বা মোনো অ্যাটমিক গ্যাস, ঠিক আছে, প্রত্যেকটা মোনো অ্যাটমিক মানে একটাই অ্যাটম, অ্যাটমিসিটি ওয়ান। মোনো অ্যাটমিক গ্যাসের ক্ষেত্রেও আমাদের সবকটার মধ্যে ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি আছে। নাম্বার টু হচ্ছে রোটেশনাল, রোটেশনাল কাইনেটিক এনার্জি। এটা আমরা লিখতে পারি কে সমান হাফ আই ওমেগা স্কোয়ার, আমরা পরে পড়বো, যেখানে আইটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া, মোমেন্ট অফ ইনার্শিয়া, ওমেগাটা অ্যাঙ্গুলার ভেলোসিটি। তো এটা আমরা ফিউচারে পড়বো। রোটেশনাল কাইনেটিক এনার্জি হচ্ছে যদি যখন একটা বডির অ্যাক্সিস এর অ্যাবাউটে রোটেট করবে, তো আমরা মোশনটাকে রোটেশনাল মোশন বলি। রোটেশনাল মোশনটার মধ্যে যে কাইনেটিক এনার্জিটা পজেস হচ্ছে সেটা হচ্ছে রোটেশনাল কাইনেটিক এনার্জি। স্পিনিং টপ, লাট্টু, রোটেটিং হুইল সবার মধ্যে কাইনেটিক এনার্জি আছে, রোটেশনাল কাইনেটিক এনার্জি। আর যেটা অ্যাক্সিস এর অ্যাবাউটে রোটেট করছে তার মধ্যেও হিউজ অ্যামাউন্ট অফ রোটেশনাল কাইনেটিক এনার্জি আছে। অ্যাটমস ইন ডাইঅ্যাটমিক মলিকিউল বা পলিঅ্যাটমিক, তার মধ্যেও কি আছে, ট্রান্সলেশনাল মোশন তো আছেই, মানে ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি আছে প্লাস রোটেশনাল। মানে ডাইঅ্যাটমিক বা পলিঅ্যাটমিকের ক্ষেত্রে ট্রান্সলেশনাল রোটেশনাল দুটোই আছে। আর একটা ধরনের কাইনেটিক এনার্জি হয় সেটা হচ্ছে ভাইব্রেশনাল। একটা বডি যখন মিন পজিশনের অ্যাবাউট টু অ্যান্ড ফ্রো মোশন করছে তখন সেটাকে আমরা বলবো ভাইব্রেশনাল মোশন। তখন যে কাইনেটিক এনার্জিটা আসছে সেটা হচ্ছে ভাইব্রেশনাল কাইনেটিক এনার্জি। এটা ওয়্যার দুটো এন্ডস এর মধ্যে ক্ল্যাম্প করা আছে, তাকে মিডিলে যদি স্ট্রাক করি সেটা ভাইব্রেট করবে। স্টিল স্ট্রিপ এর মধ্যেও কি করে ভাইব্রেশনাল কাইনেটিক এনার্জি সে প্রসেস করছে। পলিঅ্যাটমিক মলিকিউলে অ্যাটমস গুলো ভাইব্রেট করে মিন পজিশনে। পলিঅ্যাটমিক মলিকিউলের ক্ষেত্রে ভাইব্রেশনাল এনার্জি থাকে, রোটেশনাল থাকে, ট্রান্সলেশনাল থাকে। তাহলে একটা পলিঅ্যাটমিক মলিকিউলের ক্ষেত্রে, যেমন অ্যামোনিয়া, পলিঅ্যাটমিক মলিকিউলের ক্ষেত্রে রোটেশনাল থাকে, ট্রান্সলেশনাল থাকে প্লাস ভাইব্রেশনাল, তিনটে ধরনেরই কাইনেটিক এনার্জি থাকে। এটা রোলিং বল, হুইল অফ আ রানিং ভেহিকেল, তাদের মধ্যে ট্রান্সলেশনাল রোটেশনাল কাইনেটিক এনার্জি সাইমেলটেনিয়াসলি থাকে। এরপর আমরা কিছু কনভার্সনস অলরেডি জানি, যেমন লাউড স্পিকারে কোন এনার্জি দিয়ে কোন এনার্জি কনভার্সন হয়। ওকে, তারপর মাইক্রোফোনে কোন এনার্জি থেকে লাউড স্পিকারে, যেমন ইলেকট্রিক্যাল থেকে সাউন্ড, মাইক্রোফোনের সাউন্ড থেকে ইলেকট্রিক্যাল, এই ধরনের চেঞ্জেসটা আমরা কিছু পড়বো বই থেকে। সোলার সেলে কি এনার্জি থেকে কি এনার্জি কনভার্সন হয়, যেমন মেকানিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জি কনভার্সন ডায়নামো দ্বারা হয়, ইলেকট্রিক্যাল থেকে মেকানিক্যাল মোটর, ইলেকট্রিক্যাল এনার্জি থেকে হিট এনার্জি হচ্ছে ইলেকট্রিক আয়রন, হিট এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জি হচ্ছে থার্মোকাপল, ইলেকট্রিক্যাল এনার্জি থেকে সাউন্ড এনার্জি হচ্ছে লাউড স্পিকার, সাউন্ড এনার্জি থেকে ইলেকট্রিক্যাল হচ্ছে মাইক্রোফোন, ইলেকট্রিক্যাল এনার্জি থেকে কেমিক্যাল এনার্জি হচ্ছে ব্যাটারি চার্জিং এর সময় ঘটছে, সেল যখন ইউজ করছি তখন কেমিক্যাল থেকে ইলেকট্রিক্যাল। আচ্ছা, লাইটেড ক্যান্ডেলে কেমিক্যাল এনার্জি থেকে লাইট এনার্জিতে কনভার্ট হচ্ছে, সান কি করছে লাইট এনার্জি থেকে কেমিক্যাল এনার্জি প্রডিউস করছে, ইলেকট্রিক্যাল এনার্জি থেকে লাইট এনার্জি ইলেকট্রিক বাল্ব, লাইট এনার্জি থেকে ইলেকট্রিক এনার্জি কনভার্সন হচ্ছে ফটো সেলে। তাহলে এইভাবে বিভিন্ন কনভার্সনস গুলো আমরা স্টাডি করি। এরপর যখন মেকানিক্যাল এনার্জি বিভিন্ন ফর্মে চেঞ্জ হয়, তাহলে সেটা সবসময় হয় কি কাইনেটিক এনার্জির ফর্মে, পোটেনশিয়াল ফর্মে হয় না কিন্তু। স্টোরড পোটেনশিয়াল এনার্জিটা প্রথমে কাইনেটিক এনার্জিতে চেঞ্জ হয়, তারপর কাইনেটিক এনার্জিটা কি হয় আদার ফর্মসে ট্রান্সফার হয়। যখন ট্রান্সফরমেশন হয় এনার্জি একটা ফর্ম থেকে অন্য ডিজায়ার্ড ফর্মে, পুরোপুরি এনার্জিটা কিন্তু কনভার্ট হয় না ডিজায়ার্ড ফর্মে, একটা পার্ট সাম আনইউজফুল বা আনডিজারেবল ফর্মে কিন্তু লস হচ্ছে। ঠিক আছে, যেমন হিট ডিউ টু ফ্রিকশন অর আ পার্ট ইজ লস্ট
টু দ্য সারাউন্ডিংস ডিউ টু রেডিয়েশন, মানে পুরোপুরি এনার্জিটা কিন্তু ট্রান্সফার হচ্ছে না, খানিকটা লস হচ্ছে আনডিজারেবল ফর্মে। দ্য কনভার্সন অফ এনার্জি টু আনডিজারেবল ফর্ম ইজ কল্ড ডিসিপেশন অফ এনার্জি। এটাকে আমরা কি বলবো? ডিসিপেশন, ডিসিপেশন অফ এনার্জি। Okay. Since this part of energy is not available to us for any productive purpose, so we call this energy as degraded form of energy. তাহলে এই ডিসিপেশন অফ এনার্জিটা আমাদের কাজে লাগছে না, তাই আমরা এটাকে কি বলছি? ডিগ্রেডেড ফর্ম অফ এনার্জি। নেক্সট ক্লাসে আমরা কিছু নিউমেরিক্যালস এন্ড কোশ্চেন আনসার্স ডিসকাস করবো এই টপিক রিলেটেড। থ্যাংক ইউ।